হয় শেষ, এটা 3rd চ্যাপ্টার সম্ভবত। আচ্ছা যাই হোক, সম্ভবত 4 নাম্বার ক্লাস এটা আমাদের। জি স্যার। এটা হলো স্টাডি অফ ডিফারেন্ট ফ্যামিলিজ। তোমরা ইন্টারমিডিয়েটে অনেকগুলো ফ্যামিলি সম্পর্কে পড়াশোনা করছো, এর মধ্যে মালভেসি, সোলানেসি, এই দুটো তো পড়ছোই মনে হয়, বাকি কিছু পড়ছো কিনা জানি না আমি। অন্তত পক্ষে মালভেসি, সোলানেসি এগুলো পড়ার কথা। ধুতুরা আর এই জবা দুইটা পড়ছি ফুলের স্যার। ফ্যামিলি এগুলো পড়ছো, জি স্যার। ঠিক আছে? তো আমরা এই এই অংশে আমরা সোলানেসি ফ্যামিলি সম্পর্কে স্টাডি করব, দেন কিউকারবিটেসি। জেনারেল ক্যারেক্টার্স এবং ওই ফ্যামিলির অন্তর্ভুক্ত ইম্পর্টেন্ট প্লান্টগুলোর সায়েন্টিফিক নেম, এগুলো আমরা পড়ব। আচ্ছা, সবার প্রথমে হলো সোলানেসি ফ্যামিলি। প্রত্যেকটা ফ্যামিলির একটা করে ডাক নাম থাকে, ডাক নাম, ঠিক আছে? নিকনেম, নিকনেম হলো পটেটো ফ্যামিলি। সোলানেসি ফ্যামিলির নিকনেম হলো পটেটো ফ্যামিলি। তোমরা জানো যে ফ্যামিলির অধীনে অনেকগুলো জেনাস থাকে এবং জেনাসের অধীনে অনেকগুলো স্পিসিস থাকে। সোলানেসি ফ্যামিলি কন্টেন্টস অ্যাবাউট 90 জেনেরা। অ্যাবাউট কেন, কম বেশি হয়, এটা ক্রমাগত আবিষ্কার কিন্তু হতেই আছে। এই জন্য এর 90 জেনেরা অ্যান্ড 3000 স্পিসিস। সোলানেসি ফ্যামিলির অধীনে 3000 স্পিসিস আছে। এই ফ্যামিলির ক্যারেক্টারগুলো প্রথম একটা বা দুটো ফ্যামিলি পড়াতে একটু সময় লাগবে। আমি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা টার্মিনোলজি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যার জন্য প্রথম একটা দুটো ফ্যামিলি পড়াতে সময় লাগবে এবং তোমরাও মনোযোগ দিয়ে শুনবা। পরবর্তীতে টার্মগুলো যখন তোমাদের কাছে অভ্যস্ত হয়ে যাবা, তখন বাকিগুলো পড়তে আর সময় লাগবে না, ঠিক আছে? বিশেষ করে আজকে হয়তো একটা ফ্যামিলিও পড়াতে পারবো না, শেষের দিকে এক ক্লাসেই 3-4টা ফ্যামিলি পড়ানো হয়ে যাবে। তোমরা আজকের ক্লাসটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। ওকে স্যার। ওকে, তো জেনারেল ক্যারেক্টারিস্টিক্সে তোমরা জানো বাংলায় আমরা স্বভাব পড়ছিলাম, ইংরেজিতে এটাকে বলছে হ্যাবিট, হ্যাবিট অফ দ্য প্লান্ট। হ্যাবিট হলো 3 ধরনের হতে পারে। এটা হলো উডি নেচার অফ স্টেম। উডি নেচার অফ স্টেমের উপর ডিপেন্ড করে একটা ক্লাসিফিকেশন আমরা পড়ছি, থিওফ্রাস্টাসের ক্লাসিফিকেশন। প্লান্ট কিংডম was divided into 3 group, one is herb, one is shrub and one is tree, এরকম পড়ছিলাম আমরা। তো সোলানেসি ফ্যামিলি প্লান্টগুলো হার্ব অথবা শ্রাব হতে পারে। হোয়াট ইজ হার্ব অ্যান্ড শ্রাব এটা আমি একটু পরেই বলছি তোমাদেরকে। হার্ব এবং শ্রাব কি এটা একটু পরেই বলবো। দেন রুট সিস্টেম কেমন হতে পারে, বলছে যে এটা রুট সিস্টেম, ট্যাপ রুট সিস্টেম অর অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম, ঠিক আছে? ট্যাপ রুট সিস্টেম এবং অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। কেমন ট্যাপ রুট সিস্টেম, অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম, এটা আসবে, একটু পরে আসবে। দেন লিভস, সিম্পল, সামটাইমস স্পিনেট, ফাইলোটেক্সি, অল্টারনেট এন্ড এক্স স্টিপুলেট, ঠিক আছে? এই শব্দগুলো এই স্লাইডটাতে আমি আবার ফিরে আসবো, তোমরা আপাতত মনে রাখো লিভগুলো হবে সিম্পল, সামটাইমস স্পিনেট এন্ড দেয়ার ফাইলোটেক্সি ইজ অল্টারনেট। দেন হোয়াট ইজ ফাইলোটেক্সি, অল্টারনেট যে বলছি, ফাইলোটেক্সি হলো পত্রবিন্যাস। ফাইলোটেক্সির বাংলা হলো পত্রবিন্যাস। পত্রবিন্যাস মানে কাণ্ডের উপরে, স্টেমের উপরে পাতা যেভাবে বিন্যস্ত থাকে। অ্যারেঞ্জমেন্ট অফ লিভ অন এ স্টেম ইজ ফাইলোটেক্সি। অ্যারেঞ্জমেন্ট অফ লিভ অন স্টেম, স্টেমের উপরে পাতা, পাতা যে সাজানোর যে ধরন, সেই ধরনের উপরে 3টা ধরন আছে, একটা হলো অল্টারনেট, একটা হলো অপোজিট আর একটা হলো হোল্ড। বাংলায় পড়ছো একান্তর, প্রতিমুখ এবং আবর্ত টাইপ। এক্স স্টিপুলেট যে ওয়ার্ডটা আছে সেটা শব্দের অর্থ পাতায়, একটা আইডিয়াল পাতায়, মানে যে পাতায় সব অংশই আছে, সেই পাতায় যে অংশগুলো থাকে সেই অংশগুলো মধ্যে উপপত্র একটা অংশ, উপপত্র, ঠিক আছে? লিভ ব্লেড একটা অংশ আর উপপত্র একটা অংশ, আমি দেখাবো ছবিতে। উপপত্র, উপপত্রর বাংলা হলো স্টিপিউল, স্টিপিউল।
যে সমস্ত পাতায় স্টিপিউল থাকে বা উপপত্র থাকে সেই পাতাগুলোকে বলা হয় স্টিপুলেট লিফ। আর যে সমস্ত পাতায় স্টিপিউল থাকে না, দে আর নোন অ্যাজ এক্স স্টিপুলেট লিফ। আবার বলছি, স্টিপুল হলো উপপত্র। পাতায় যদি উপপত্র থাকে তাহলে ওইটাকে বলা হয় উপপত্রযুক্ত, দ্যাট মিন স্টিপুলেট লিফ। আর যদি না থাকে, অ্যাবসেন্ট থাকে, তখন ওটাকে বলা হয় এক্স স্টিপুলেট লিফ। দেন ফ্লাওয়ার টাইপ হলো রেগুলার, বাইসেক্সুয়াল অ্যান্ড হাইপোগাইনাস। টার্মগুলো আমি বোঝাই দেবো একটু পরে। বাইসেক্সুয়াল ওয়ার্ডটা তোমরা জানো, এর আগে আমরা আলোচনা করছি যে ফুল প্রধানত দুই ধরনের। আরো ধরন আছে। প্রধানত দুই ধরনের, একটা হলো উভলিঙ্গিক ফ্লাওয়ার আর একটা হলো একলিঙ্গিক। উভলিঙ্গিক বাইসেক্সুয়াল। ওকে, বাইসেক্সুয়াল মানে যে ফুলে অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম দুটোই থাকে। অ্যান্ড্রোসিয়াম মানে পুরুষ অংশ, গাইনোসিয়াম হলো স্ত্রী অংশ। পুংস্তবক এবং স্ত্রী স্তবক দুটোই থাকে, সেই ফুলগুলোকে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার বলা হয়। আর যে সমস্ত ফুলে যে কোনো একটা থাকে, হয় আইদার অ্যান্ড্রোসিয়াম থাকবে আর গাইনোসিয়াম থাকবে, তাদেরকে বলা হয় একলিঙ্গিক ফ্লাওয়ার। এ বাদেও ক্লিপ ফ্লাওয়ার, ক্লিপ লিঙ্গ, নিউট্রাল ফ্লাওয়ারও কিছু কিছু আছে। অনেকগুলো ফুল আছে যে ফুলের কোনো অ্যান্ড্রোসিয়াম বা গাইনোসিয়াম কিছুই থাকে না, বা থাকলেও পূর্ণ বিকশিত থাকে না, তাদেরকে নিউট্রাল ফ্লাওয়ার বলা হয়। ঠিক আছে, নিরপেক্ষ ফ্লাওয়ার, ক্লিপ লিঙ্গ। ওকে, এটাও বলা হয়। সো স্যার একটা রেগুলার, প্রশ্ন ছিল। হাইপোগাইনাস, এই ওয়ার্ডগুলো একটু পরে আসবে। দেন ক্যালিক্সে বলা আছে সেপাল 5, গ্যামোসেপালাস এন্ড পারসিস্টেন্ট। ওকে, তো আমি এখানে ক্যালিক্স হলো বৃতি। ফুলের কয়টি অংশ? ফুলের 5টি অংশ। গত ক্লাসে বলছিলাম যে ফুলের 5টি অংশ। বাংলা হলো পুষ্পবৃন্ত, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। এই 5টা অংশ ফুলের। এর ইংরেজিগুলো, পুষ্পবৃন্তকে বলা হয় পেডিসেল, পেডিসেল। বৃতিকে বলা হয় ক্যালিক্স, দলমণ্ডলকে বলা হয় করোলা, পুংস্তবককে বলা হয় অ্যান্ড্রোয়েশিয়াম, আর স্ত্রীস্তবককে বলা হয় গাইনোসিয়াম। ঠিক আছে। সো বৃতি অনেকগুলো বৃত্তাংশ নিয়ে গঠিত। বৃতি অনেকগুলো বৃত্তাংশ নিয়ে গঠিত। এক একটা বৃত্তাংশকে বলা হয় সেপাল। তাহলে বৃতিতে কয়টা বৃত্তাংশ আছে? 5টা থাকতে পারে, কখনো 4টা থাকতে পারে। একটা বৃতিতে কতটি বৃত্তাংশ থাকে? ঠিক আছে, বৃত্তাংশের ইংরেজি হলো সেপাল। সোলানেসি ফ্যামিলি ক্যালিক্সে 5টা করে সেপাল থাকে, সেই কথাটা এখানে লেখা আছে, 5টা সেপাল। দেয়ার গ্যামোসেপালাস, এখানে একটা শব্দ আছে গ্যামো। গ্যামো শব্দের অর্থ ইউনাইটেড। যে 5টা সেপাল থাকবে, এই সেপালগুলো পরস্পর যুক্ত থাকে, ইউনাইটেড থাকে। যদি ইউনাইটেড থাকে সেই শব্দটাকে গ্যামো বলা হয়। আর যদি মুক্ত থাকে, সেপালগুলো যদি একটা আরেকটার সঙ্গে টাচ না করে থাকে, ইউনাইটেড না থাকে, তখন সেটাকে বলা হয় পলিসেপালাস। গ্যামো অ্যান্ড পলি দুটো শব্দ। গ্যামো শব্দের অর্থ ইউনাইটেড আর পলি শব্দের অর্থ ফ্রি। আরেকটা শব্দ এখানে আছে পারসিস্টেন্ট, এটা তোমরা পড়ছো। পারসিস্টেন্ট শব্দের অর্থ স্থায়ী, বৃতি স্থায়ী। তোমরা সোলানেসি ফ্যামিলির একটা ফলের কথা ভাবো, বেগুন গাছ, বেগুন ফলের কথা ভাবো, অথবা কাঁচামরিচ একটা ভাবো, যে দেখবা যে ফলের সঙ্গে এর গোড়ায় যে বোটাটা লাগানো থাকে সেখানে ক্যালিক্স লাগানো থাকে। বৃত্তাংশ, ফুলের যে বৃত্তাংশ ছিল বা বৃতি ছিল, সেই বৃতিটা ফলেও লাগানো থাকে। থাকে কিনা বলো তো? বেগুন গাছে খেয়াল করছো? জি স্যার, বেগুনের হ্যাঁ ক্ষেত্রে থাকে, বেশি দেখা যায় এটা। হ্যাঁ থাকে। সো এমনিতে নর্মাল একটা ফ্লাওয়ারের ক্যারেক্টারিস্টিক্স হলো আফটার ফার্টিলাইজেশন, নিষেকের পরে শুধুমাত্র অভারিটা বড় হয়ে ফলে রূপান্তরিত হয়। ফুলের অন্যান্য অংশ যেমন বৃতি, পাপড়ি, পুংস্তবক এবং অভারির অন্যান্য অংশ যে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, এগুলো আস্তে আস্তে ঝরে পড়ে যায়। শুধুমাত্র অভারিটা বড় হয়ে ফলে পরিণত হয়। কিন্তু সোলানেসি ফ্যামিলির অন্যান্য পার্ট ঝরে পড়ে গেলেও বৃতিটা ঝরে পড়ে যায় না, বৃতিটা ফলের সঙ্গে পার্মানেন্টলি লেগে থাকে। এই জন্য এই ক্যারেক্টারটাকে বলা হচ্ছে ক্যালিক্স আর পারসিস্টেন্ট। পারসিস্টেন্ট মানে স্থায়ী,
A persistent calyx is a diagnostic characteristics of Solanaceae family. Solanaceae ফ্যামিলির শনাক্তকারী বৈশিষ্ট্য, Solanaceae ফ্যামিলিতে যতগুলো ফল আছে সব ফলগুলোতেই দেখবা বৃতি লেগে থাকবে, কাঁচামরিচ, টমেটো এগুলোতে বৃতি লেগে থাকে। ঠিক আছে, এই টার্মগুলো এই স্লাইডটা আমরা পড়লাম। এখন আমি বলছি যে এর কিছু কিছু টার্ম এখনো আলোচনা করা হয়নি, সেগুলো আমি নেক্সট স্লাইডগুলোতে আলোচনা করব। প্রথম যেটা ছিল হার্ব শ্রাব। ঠিক আছে, এইখানে একটা ছবি দিয়ে হার্ব শ্রাব এন্ড ট্রি ছবি এখানে আছে। হার্ব হলো there are no stem here, স্টেম থাকবে না, অথবা যদি থাকে অর্থাৎ যদি বাঁকা করে ভেঙে যাবে। এই ধরনের স্টেমকে, এই ধরনের প্লান্টকে বলা সফট স্টেম। এই প্লান্টগুলোকে বলা হচ্ছে হার্ব। যেমন ধান গাছ হলো একটা হার্ব, ঠিক আছে, দুর্বা ঘাস হলো একটা হার্ব, ঠিক আছে। আর শ্রাব হলো স্টেম থাকবে, উডি স্টেম থাকবে, বাট ব্রাঞ্চিংটা গোড়া থেকেই হবে, খুব গোড়া থেকেই ব্রাঞ্চিং গুলো হবে। এটা যেমন গোলাপ গাছ, লেবু গাছ, এই গাছগুলোকে বলা হচ্ছে শ্রাব। দেন ট্রিটা হলো, ট্রি মাস্ট হ্যাভ এ ট্রাঙ্ক, একটা গুড়িকাণ্ড থাকবে, একটা মোটা, একটা বেশ লম্বা একটা গুড়িকাণ্ড থাকে, এটাকে বলা হয় ট্রাঙ্ক। তারপরে উপরে ব্রাঞ্চিং হবে। এখানে শ্রাবে ব্রাঞ্চিং হবে গাছের গোড়া থেকেই, আর ট্রিতে ব্রাঞ্চিং হবে একটা নির্দিষ্ট লেংথ আগে বড় হবে, তারপরে উপরে গিয়ে ব্রাঞ্চিং হবে। এইটাকে বলা হচ্ছে ট্রাঙ্ক। এই এই এটা হলো হার্ব, শ্রাব এন্ড ট্রি। সোলানেসি ফ্যামিলির প্লান্টগুলো বলছে আইদার হার্ব অর শ্রাব, ঠিক আছে। যেমন বেগুন গাছ হলো শ্রাব, টমেটো গাছ হলো হার্ব। টমেটো গাছের স্টেম কখনো উডি হবে না, এটা সহজে ভেঙে যায়। কিন্তু বেগুন গাছ সামটাইমস, কোনো বেগুন গাছ আছে হার্ব, আবার কোনো বেগুন গাছ একটু বড় সড়ো হয়, দে আর শ্রাব ইন নেচার, ঠিক আছে। কাঁচা স্যার মরিচের গাছ, স্যার টেন্ডার স্টেম বলতে কি বোঝাচ্ছে স্যার এখানে? টেন্ডার মানে হলো সফট স্টেম। আচ্ছা টেন্ডার স্টেম মানে সফট স্টেম, মানে ভেঙে যায়, ভঙ্গুর। স্যার, হার্বে কি স্টেম হওয়া সম্ভব? হ্যাঁ, হার্বে স্টেম হবে তো, কিন্তু কচি, মানে মনে করো একটা টমেটো গাছ ভাবো, টমেটো গাছের স্টেম আছে কিনা? টমেটো গাছ স্টেম আছে, কিন্তু তারা হলো সফট, ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার, একটু ভেঙে যদি যায়। বাঁকা করো গাছটা ভেঙে যাবে। এটাকেই বলা হয়, এই নেচারটাকেই বলা হয় টেন্ডার স্টেম। আর শ্রাব এবং ট্রি হবে উডি স্টেম, উড থাকবে, ওটা সহজে ভাঙবে না, ঠিক আছে, উডি। আর উডির মধ্যে গোড়া থেকে যেটা ব্রাঞ্চিং হবে সেটা শ্রাব, আর যেটা লম্বা একটা গুড়িকাণ্ড হওয়ার পরে ব্রাঞ্চিং হবে সেটা হলো ট্রি, ঠিক আছে। তাহলে আমরা হার্ব এবং শ্রাব এই জিনিসটা বুঝলাম। এরপরে একটা টার্ম ছিল ট্যাপ রুট সিস্টেম এন্ড অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। স্যার অনেক সময় দেখা যায় যে যদি হার্ব জাতীয় গাছগুলো অনেকদিন বেঁচে থাকে তখন স্যার গোড়ার দিকে অনেকটা স্টেম শক্ত হয়ে যায়। হ্যাঁ, হতে পারে। সেক্ষেত্রে কি এটা কি হার্ব ইন নেচার তখন বলা যাবে তাকে? হ্যাঁ, হবে। ইয়ং অবস্থায় হার্ব, পরবর্তীতে ম্যাচুর অবস্থায় শ্রাব হতে পারে। অনেক গাছ আছে, যেমন বেগুন গাছের কথা বললাম, তো বেগুন গাছ ইয়াং অবস্থায় স্টেম সফট থাকে। মনে করো অনেকগুলো বেগুন গাছ আছে বহু বর্ষজীবী, কিন্তু অনেকদিন বাঁচে, এরকম গাছও আছে। বহু বর্ষ মানে কি অন লং টাইম। কাঁচামরিচ গাছও কিন্তু আছে, চিলি প্লান্টও আছে এরকম। কোনো চিলি প্লান্ট আছে সফট স্টেম, আবার কতগুলো আছে বেশ লম্বা হয়, অনেক লম্বা হয়, অনেক দিন বাঁচে, সেই মরিচগুলো কিন্তু শ্রাব হয়ে যায়। হতে পারে একই গাছ প্রথমে হার্ব নেচারের, পরবর্তীতে শ্রাব নেচারের হতে পারে। ঠিক আছে, তো আমরা এখন যে আলোচনাটায় ছিলাম, যে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি ট্যাপ রুট সিস্টেম এন্ড অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। এখানে একটা মনোকট প্লান্টের জার্মিনেশন দেখানো আছে, আর এখানে একটা ডাইকট প্লান্টের জার্মিনেশন দেখানো আছে। সো একটা সিডকে যখন আমরা প্লেস করি ফর জার্মিনেশন, অথবা মাটির নিচে সোয়িং করি, প্রথমে একটা অংশ বের হয় নিচের দিকে। এক একটা প্লান্টের ক্ষেত্রে এক এক রকম। সাধারণত নিচের দিকে অংশটুকু আগে বের হয়, উপরের দিকের অংশটুকু পরে বের হয়। তো আমরা এই সিডটাকে ভাবি যে উপরের দিকে একটা অংশ আছে আর নিচের দিকে একটা অংশ আছে। উপরের এই অংশটুকুকে বলা হয় প্লুমুল। একটা জার্মিনেটিং সিটের ফিউচার শুটকে বলা হয় প্লুমুল, যে অংশটুকু পরবর্তীতে শুট হবে, এই যে। আর যে অংশটুকু পরবর্তীতে রুট সিস্টেম ডেভেলপ করে তাকে বলা হয় রেডিকেল। ওকে, তো একটা জার্মিনেটিং সিটের দুটি অংশ থাকে, প্লুমুল অ্যান্ড রেডিকেল। তা আমরা কথা বলছি রুট সিস্টেম নিয়ে যেহেতু, তো এই রেডিকেল যদি মডিফাইড হয়ে রুট সিস্টেম তৈরি করে তাহলে সেটাকে বলা হয় ট্যাপরুট সিস্টেম।
যদি রেডিকেল ডেভেলপড হয়ে রুট সিস্টেম তৈরি করে তখন এটাকে বলা হয় ট্যাপরুট সিস্টেম। আর আদার দেন রেডিকেল, আবার বলছি, রেডিকেল থেকে যে রুট সিস্টেম তৈরি হবে দিস ইজ ট্যাপরুট সিস্টেম। আদার দেন রেডিকেল, রেডিকেল বাদে গাছের অন্যান্য অংশ থেকে যদি রুট সিস্টেম ডেভেলপ করে তখন সেই রুট সিস্টেমকে বলা হবে অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। সাধারণত মনোকাট প্লান্টগুলোতে প্রথম দিকে এই রেডিকেলটা বড় হয়, বড় হয়ে কিছুদিন পরে এই রেডিকেলটা মারা যায়, মারা গিয়ে গাছের লোয়ার নোট থেকে, এখানে অনেকগুলো কাছাকাছি অনেকগুলো নোট থাকে, সেই নোট থেকে অনেকগুলো এরকম রুট সিস্টেম তৈরি হয় এবং গাছটা পরবর্তীতে এরকম হয়ে যায়। এই যে রুট সিস্টেম, সেই রুট সিস্টেমটা আসলে রেডিকেল থেকে নয়, ঠিক আছে? রেডিকেল বাদে গাছের যে মাটির কাছাকাছি অংশে যে পর্বগুলো থাকে সেখান থেকে অনেকগুলো রুট তৈরি হয়, এই রুটটা হলো অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। আর এই রুটটা ট্যাপরুট সিস্টেম, এটা হলো এই গাছের ক্ষেত্রেই সাধারণত হয়, ডাইকট প্লান্টে সাধারণত এটা হয় যে এই যে রেডিকেলটাই দেখো আস্তে আস্তে বিস্তৃত হচ্ছে, ওয়েল ডেভেলপড হয়ে একটা রুট সিস্টেম প্রোভাইড করছে, এই রুট সিস্টেমটাকে বলা হয় ট্যাপরুট সিস্টেম। মোট কথা, ইফ দ্য অরিজিন ইজ রেডিকেল দিস ইজ ট্যাপরুট, ইফ দ্য অরিজিন ইজ আদার দেন রেডিকেল ইট ইজ অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। ওকে, তাহলে দেখো বট গাছ খেয়াল করছো, বট গাছের উপর থেকে অনেকগুলো রুট সিস্টেম কিন্তু মাটির নিচে, এবং সেগুলো আস্তে আস্তে অনেক মোটাও হয়ে যায়, সেই রুটগুলোও কিন্তু অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। অনেক মোটা হলেও চিকন মোটা ফাইব্রাসের সঙ্গে অ্যাডভেন্টিশিয়াসের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো রেডিকেল থেকে নাকি আদার দেন রেডিকেল থেকে। যদি রেডিকেল থেকে হয় দে আর ট্যাপরুট সিস্টেম, আর যদি আদার দেন রেডিকেল, যেমন পাথরকুচি গাছের পাতা থেকে রুট সিস্টেম ডেভেলপ হয়, পাতা থেকে চারা তৈরি হয়, সেখান থেকে রুট সিস্টেম ডেভেলপ হয়। সো পাথরকুচি পাতার ওই গাছটা, যে গাছটা পাতা থেকে জন্মগ্রহণ করে, সেই পাতার যে রুট সিস্টেম দে আর অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম, এটা কিন্তু রেডিকেল থেকে তৈরি হয় না, ঠিক আছে? তো এই হলো ট্যাপরুট সিস্টেম এবং অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেমের মূল পার্থক্য। স্যার আমাদের যখন স্যার মনোকোট থেকে স্যার প্রথমে যখন কি বলে রুট সিস্টেম গ্রো করা শুরু করলো সেটাকে আমরা ফাইব্রাস বলতেছি, কিন্তু স্যার কিছুদিন পর তো সেটা নষ্ট হয়ে আবার অ্যাডভেন্টিশিয়াস হয়ে যায়, তখন কি স্যার সেটাকে আমরা আবারও ফাইব্রাস বলবো? না, ফাইব্রাস বলছি না, আমি বলছি মনোকট প্লান্টের প্রথম যে রুটটা বের হলো, এই রুটটার নাম হলো রেডিকেল। এটার আকৃতি সুতার মতো হতে পারে, সুতার থেকে মোটা হতে পারে, সেটা কথা না। এই রেডিকেল যদি ডেভেলপড হয়ে কোনো রুট সিস্টেম তৈরি করে, এই রেডিকেলটা থেকেই যদি রুট সিস্টেম তৈরি হয় তাহলে সেটা হলো ট্যাপরুট সিস্টেম। এটা ফাইব্রাস নেচারের হতে পারে, যে কোনো নেচারের হতে পারে, সেটা আলাদা হিসাব। আর যদি এই রেডিকেলটা নষ্ট হয়ে গাছের অন্যান্য অংশ থেকে যদি রুট সিস্টেম ডেভেলপ হয় সেটা হলো অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। আবার একটা কথা বলছি, একই গাছে ট্যাপরুট এবং অ্যাডভেন্টিশিয়াস রুট দুটোই থাকতে পারে। একই গাছে বট গাছে প্রথম যে রুটটা তৈরি হয় মাটির নিচে চলে যায়, যেহেতু ডাইকট প্লান্ট, তার রুটটা হলো ট্যাপরুট সিস্টেম। আবার গাছের উপর থেকে কতগুলো রুট আবার নেমে আসে, সেই রুটগুলো কিন্তু আবার অ্যাডভেন্টিশিয়াস রুট সিস্টেম। একই গাছে একই সঙ্গে ট্যাপ রুট এবং অ্যাডভেন্টিশিয়াস রুট দুটোই থাকতে পারে। স্যার একটু মনোকটের ক্ষেত্রে বলতেছিলাম, ওদের তো স্যার ট্যাপ রুট থাকে না। থাকে না। হ্যাঁ, তো স্যার ফাইব্রাস রুট সৃষ্টি হয়, তো পরবর্তীতে স্যার এই ফাইব্রাস রুটটা কি আমরা অ্যাডভেন্টিশিয়াস বলতেছি কিনা? কারণ ওটা তো নষ্ট হয়ে যায় শুরুতে স্যার মনোকটের যে শোনো, রুটগুলো শুরু হয়। অ্যাডভেন্টিশিয়াস হলো মূল টার্ম, ফাইব্রাসের কথাটা পরে। যেই রুটগুলো ফাইবারের মতো দেখতে তাদেরকে ফাইব্রাস বলা হয়, মনে রাখবা। ও যে আচ্ছা, তাহলে স্যার রুটগুলো অ্যাডভেন্টিশিয়াস রুট ফাইব্রাস রুট হতে পারে। রাইট, হ্যাঁ, আচ্ছা এবং সাধারণত তাই হয়। মনোকটের রুটগুলো অ্যাডভেন্টিশিয়াস হয় এবং তারা সাধারণত ফাইব্রাস হয়, কিন্তু সকল অ্যাডভেন্টিশিয়াস রুট কিন্তু ফাইব্রাস না। যেমন আমি বট গাছের মোটা মোটা রুটগুলোর কথা বললাম, অনেক উপর থেকে প্রথমে ফাইব্রাস আকারে বের হলো, ওই রুটগুলো পরে মোটা হয়ে স্টেমের মতো হয় কিনা, মোটা মোটা হয়ে যায় কিনা। পিলারের মতো হয় স্যার। হ্যাঁ, তো তখন সেটা আবার ফাইব্রাস থাকছে না। কিন্তু অ্যাডভেন্টিশিয়াস রুট যখন ফাইবারের মতো হবে তখন সেটাকে ফাইব্রাস রুট বলা হয়। সাধারণত মনোকাট গাছগুলোর রুট সিস্টেম গুলো ফাইব্রাস হয়, ফাইবার আকৃতির হয়, এটা ঠিক আছে সাধারণত, কিন্তু এটা কমন টার্ম না।
ঠিক আছে? আচ্ছা ওকে স্যার, ধন্যবাদ। okay. স্যার আপনি বললেন যে ট্যাপ রুট এবং অ্যাডভেন্টিসিয়াস রুট উভয় একই গাছে হইতে পারে, এটা কি শুধু মনোকটের ক্ষেত্রে? বট গাছের যেমন উদাহরণ দেওয়া হলো সেটাই। বট গাছ ডাইকট প্লান্ট, স্যার বট এটা কি গাছ শুধু ডাইকট প্লান্ট। এটা কি ঠিক আছে, শুধু ট্যাপ মনোকটের রুট হবে? সাধারণত দেখো ট্যাপ রুট সাধারণত ডাইকট প্লান্টে থাকে সাধারণত, আর মনোকট প্লান্টে সাধারণত রেডিকেলটা নষ্ট হয়, অ্যাডভেন্টিসিয়াস রুট সিস্টেম ডেভেলপ করে সাধারণত কমন। কিন্তু কোন কোন ডাইকট প্লান্টে ট্যাপ রুটের পাশাপাশি অ্যাডভেন্টিসিয়াস রুটও হতে পারে। এক্সাম্পল বললাম যেমন পাথরকুচিতে হবে ট্যাপ রুট সিস্টেম। আর একটা লেবু গাছের স্টেমকে যদি কাটিং করো, কলম করো, সেখান থেকে যে রুট সিস্টেম তৈরি হবে সেটা কিন্তু অ্যাডভেন্টিসিয়াস হবে। রেডিকেল থেকে কিন্তু তৈরি হচ্ছে না, গাছের স্টেম থেকে বের হচ্ছে, ওটা হলো অ্যাডভেন্টিসিয়াস রুট সিস্টেম হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা এরপরে শব্দটা ছিল, দেখো তোমাদের এই স্লাইডে কি ছিল, লিফের টাইপ সম্পর্কে বলা ছিল, সিম্পল লিফ, সামটাইমস পিনেট। দেন আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ সিম্পল লিফ। ঠিক আছে, সিম্পল লিফের অল্টারনেট ওয়ার্ডটা হলো কম্পাউন্ড লিফ, যৌগিক পত্র, সরল পত্র এবং যৌগিক পত্র। প্রথমে আমরা সরল পত্র এবং যৌগিক পত্র কাকে বলে সেটা জানবো, তারপরে পিনেট শব্দটা কোথা থেকে আসছে সেটা জানবো, তারপরে ফাইলোটেক সি হলো অল্টারনেট, আর স্টিপুল থাকা এবং না থাকার উপরে ডিপেন্ড করে এক্স স্টিপুলেট এন্ড স্টিপুলেট লিফ এই কথাটা আসছে। তো আমি প্রথমে লিফের সিম্পল লিফ এন্ড কম্পাউন্ড লিফ এটা সম্পর্কে আমরা ক্লিয়ার একটা ধারণা নিই। এই যে একটা লিফ দেখো, এটা একটা পূর্ণাঙ্গ লিফ। ঠিক আছে, এই লিফটা ইটস এ সিম্পল লিফ, এটা হলো একটা সরল পত্র, আর এই লিফটা হলো একটা কম্পাউন্ড লিফ, আবার এই লিফটা হলো একটা সিম্পল লিফ। হ্যাঁ, শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। ওকে, বুঝতে পারিনি এখন স্যার। দেখো এই লিফ আগে সায়েন্সটা আমরা জানি, ডেফিনিশন পরে করব আমরা। এই লিফ, এই লিফটা এবং এই লিফটার মধ্যে পার্থক্য কি? এই লিফটা এবং এই লিফটার মধ্যে পার্থক্য হলো এই লিফটার যে লিফ ব্লেডটা আছে, সেই লিফ ব্লেডটার এখানে কোনো খাস নাই, খাস ইংরেজিতে বলা হয় ইনসিশন নাই। ঠিক আছে, খাস নাই জেনেটিক্যালি, কিন্তু একসাথে সাথে থাকো। খাস নাই। আর এই লিপটাতে দেখো কতগুলো খাস তৈরি হয়েছে, তাই না? এই খাসগুলো তৈরি হয়েছে, যেমন এই লিপটাতেও দেখো কতগুলো খাস তৈরি হয়েছে। এই খাসটা যদি বৃদ্ধি পেয়ে এই লিপ, এই যে মিড রিপকে, এটা হলো পাতার মূল শিরা, মধ্য শিরা যেটা, এই মধ্য শিরাকে যদি এই খাসটা টাচ করে তাহলে এই লিপটা কম্পাউন্ড লিপ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত টাচ করেনি ততক্ষণ পর্যন্ত এই লিপটা হলো সিম্পল লিপ। লিপ ব্লেডের ইনসিশন হয়ে যদি মিড লিপকে টাচ করে তখন ওই লিপটা হয়ে যাবে কম্পাউন্ড লিপ। আর যদি ইনসিশন না থাকে বা ইনসিশন হয়ে যদি টাচ না করে তাহলে এটা হবে সিম্পল লিপ। বুঝতে পারছো এটা? স্যার দয়া করে একটু সবাইকে মিউট করে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। স্যার আমি তোমাদের লাস্টের দিকে রেসপন্স কিছু কথা চাচ্ছিলাম শুনতে কিন্তু পারলাম না। স্যার আবার বোঝালে ভালো হতো স্যার, বুঝতে পারিনি স্যার। স্যার, ওই আওয়াজের আওয়াজ- তোমরা কথা বলছিলাম পরস্পর। ওকে, আমি প্রথমে সিম্পল লিফ কম্পাউন্ড লিফ বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। সিম্পল লিফ হলো যেই লিফে একটা লিফ ব্লেড থাকে, ঠিক আছে, আর যে লিফে অনেকগুলো লিফ ব্লেড থাকে সেগুলোকে বলা হয় কম্পাউন্ড লিফ। সিম্পল এন্ড কম্পাউন্ড লিফ। ওকে, তো এখন সিম্পল এবং কম্পাউন্ডের বেসিক যে সায়েন্সটা সেটা আমি বলার চেষ্টা করছি। যে তোমরা দেখবা অনেক সময় এটাও একটা সিম্পল লিফ, এটাও একটা সিম্পল লিফ। এই লিফ আর এই লিফের মধ্যে পার্থক্য হলো যে এইখানে জেনেটিক্যালি কতগুলো খাস তৈরি হয়েছে, দেখো খাস, ঠিক আছে। বাট এই খাসটা আমি বলছি সিম্পল এবং কম্পাউন্ডের পার্থক্য হলো পাতায় যদি কোনো খাস থাকে এবং সেই খাসটা যদি মিড রিপকে টাচ করে, মিড রিপ হলো মধ্য শিরা,
মধ্যশিরাকে টাচ করে তখন ওই লিভটা হয়ে যাবে কম্পাউন্ড লিভ। আর যদি মধ্যশিরাকে টাচ না করে ততক্ষণ পর্যন্ত সে হলো সিম্পল লিভ। ঠিক আছে, তাহলে আমরা সিম্পল এন্ড কম্পাউন্ডের পার্থক্য বুঝলাম। তাহলে এই লিভটা হলো একটা সিম্পল লিভ, কারণ এর খাসটা মিড লিভকে টাচ করেনি। এই লিভটাও হলো সিম্পল লিভ, দেখো এটাও এর খাসটা মিড লিভকে টাচ করেনি, এটাও একটা সিম্পল লিভ। বাট এটা হলো একটা কম্পাউন্ড লিভ, এটা টোটালটাই একটা লিভ ছিল, কিন্তু এর খাসটা খাস হয়ে দেখো মিড লিভকে টাচ করছে। মিড লিভ অথবা পেটিওলকে টাচ করলেও হবে, কারণ পেটিওল এন্ড মিড লিভ একই লাইন বরাবর থাকে, খাস করছে, যার জন্য এটা হলো একটা কম্পাউন্ড লিভ। ঠিক আছে, ঠিক নিচের লিভটাও হলো একটা কম্পাউন্ড লিভ। এখানে খাসগুলো মিড লিভে টাচ করছে এবং অনেকগুলো ছোট ছোট পত্র ফলকে রূপান্তরিত হয়ে গেছে, এটা একটা কম্পাউন্ড লিভ, এটাও একটা কম্পাউন্ড লিভ। আর এইটা, এইটা এবং এইটা হলো সিম্পল লিভ। ঠিক আছে, তো সোলানেসি ফ্যামিলির প্লান্টগুলো লিভগুলো বলছে মেইনলি সিম্পল লিভ, বাট সামটাইমস পিনেট শব্দটা আছে, পিনেট। পিনেট ইজ এ টাইপ অফ কম্পাউন্ড লিভ। কম্পাউন্ড লিভগুলো আবার দুই ধরনের, এখানেই আছে দুই ধরন, দেখো এটা একটা ধরন, এটা একটা ধরন। এই ধরন এবং এই ধরনের মধ্যে পার্থক্য কি? এই ধরনের মধ্যে লিভ যে পেটিওলটা আছে, পেটিওলের মাথা থেকে একই জায়গা থেকে অনেকগুলো লিভ ব্লেডের জন্ম, লিভ ব্লেড, এটা একটা, 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 একটা পয়েন্ট থেকেই অনেকগুলো লিভ ব্লেডের জন্ম। এই ধরনের কম্পাউন্ড লিভকে বলা হয় পামেট লিভ। পাম হলো হাতের তালু, হাতের তালু থেকে যেমন অনেকগুলো আঙ্গুল বের হয়, ওই 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 জায়গা থেকেই এই শব্দটা আসছে, পামেট লিভ। আর যদি কম্পাউন্ড লিভটা এই ধরনের হয় যে পেটিওল টাইপ এবং মিড লিভটা মডিফাইড হয়ে একটা লম্বা একটা রেখার মতো জিনিস তৈরি করে, এই রেখাটার নাম তখন হয়ে যায় র্যাকিস। র্যাকিস, র্যাকিসের উপরে লিফ প্লেট গুলো সাজানো থাকে। ঠিক আছে, লিফ প্লেট গুলো সাজানো থাকে। এই ধরনের কম্পাউন্ড লিভকে বলা হয় পিনেট লিভ, আর এই ধরনের কম্পাউন্ড লিভকে বলা হয় পামেট লিভ। ঠিক আছে, তো কম্পাউন্ড লিভ দুই ধরনের, একটা পিনেট আর একটা হলো পামেট টাইপ। পামেটটা হলো একটা পয়েন্ট থেকে অনেকগুলো লিফলেট অরিজিনেট করবে, আর পিনেট হলো র্যাকিসের মধ্যে লিফলেট গুলো সাজানো থাকবে। ঠিক আছে, এটা হলো পিনেট টাইপ, এটা হলো পামেট টাইপ। তো আমরা লিফের টাইপ সম্পর্কে জানলাম। তারপর একটা ওয়ার্ড ওখানে ছিল অল্টারনেট। অল্টারনেট একটা ওয়ার্ড ছিল। এই যে আমি বলছিলাম যে অল্টারনেট, এই যে এই ওয়ার্ডটা ছিল যে স্টেমের উপরে, আমি বলছিলাম যে অল্টারনেট হলো ওয়ান টাইপ অফ ফাইলোটেক্সি, ফাইলোটেক্সি টাইপ। স্টেমের উপরে, এই যে স্টেমের উপরে পাতাগুলো কিভাবে সাজানো থাকে, সেই সাজানোটাকে বলা হয় ফাইলোটেক্সি। অ্যারেঞ্জমেন্ট অফ লিভ অন স্টেম ইজ ফাইলোটেক্সি। ফাইলোটেক্সি মে বি অল্টারনেট, অপোজিট অ্যান্ড হোল টাইপ, তিন ধরনের আছে মেইনলি। তো অল্টারনেট কোনটা? তোমরা জানো স্টেমের মধ্যে নোট এবং ইন্টারনোট থাকে, পর্ব এবং পর্ব মধ্য থাকে, পর্ব এবং পর্ব মধ্য থাকে। সাধারণত পর্বগুলো থেকেই পাতা তৈরি হয়, ফুল তৈরি হয়, ফ্লাওয়ার বার্ড তৈরি হয়, অথবা ব্রাঞ্চিংটা এখান থেকেই হবে। নোট থেকে এই ঘটনাগুলো ঘটে। আর দুইটা নোটের মধ্যবর্তী অংশটাকে বলা হয় ইন্টারনোট। ওকে, সো এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট, এটা একটা নোট। যদি একটা নোট থেকে একটা করে লিভ জন্ম নেয়, একটা নোট থেকে একটা করে লিভ জন্ম নেয়, তখন ওই ধরনের বিন্যস্ত, ওই ধরনের ফাইলোটেক্সিকে বলা হচ্ছে অল্টারনেট। আর অপোজিট হলো প্রতি নোট থেকে টু লিভ, একটা নোট থেকে এদিকে একটা এদিকে একটা, দুইটা লিভ জন্মগ্রহণ করছে এখান থেকে। সো এটা হলো অপোজিট টাইপ। আর মোর দ্যান টু যদি হয়, from each node more than two leaf. ওকে, এখানে দেখো পাঁচটা লিভ আছে ছবিতে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, একটা নোড থেকে পাঁচটা লিভ অরিজিনেট করছে, এটা হলো আবর্ত টাইপ অর হোল টাইপ। তাহলে ফাইলোটেক্সি কাকে বলে? ফাইলোটেক্সি ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ লিভ অন এ স্টেম, and there are three types of phyllotaxy. One is alternate, one is opposite, and another is whole type. Whole হলো
more than two leaf from each node, one leaf from each node. স্যার একটা জিজ্ঞাসা ছিল স্যার। বলো। স্যার এগুলো তো স্যার কম্পাউন্ড লিভেরই অংশ, তাই না? না, এটা এগুলো কি কম্পাউন্ড স্যার লিভের অংশ স্টেমের না। মধ্যে? এটা হলো একটা সিম্পল লিভ। এটা হলো একটা সিম্পল লিভ। জি স্যার। হ্যাঁ, এখন তুমি একটা সুন্দর প্রশ্ন করছো। তোমার প্রশ্নটা মধ্যে বুদ্ধিমত্তা আছে, আমি বলছি। আগে এটা বলে যাই, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেবো আমি। এটা এক একটা লিভ। এখানে কম্পাউন্ড লিভও সাজানো থাকতে পারে, এখানে সিম্পল লিভ দেখানো আছে। যদি প্রতি নোড থেকে একটা করে লিভ অরিজিনেট, অল্টারনেট। যদি প্রতি নোড থেকে দুটো করে লিভ অরিজিনেট করে, অপোজিট। আর প্রতি নোড থেকে যদি 5টা করে, মোর দ্যান 2 লিভ অরিজিনেট করে, তখন এটা হলো হোল টাইপ। তোমার কনফিউশনটা হলো যে এই লিভটাও দেখতে কম্পাউন্ড লিভের মতো মনে হচ্ছে, তাই না? জি স্যার। এই যে এই লিভটার মতো মনে হচ্ছে নাকি? মানে পাতার মধ্যেও স্যার এরকম বিন্যাস থাকে স্যার, পাতার মধ্যেও স্যার এরকম বিন্যাস তো থাকে, যারা কম্পাউন্ড লিভ এভাবে অল্টারনেট থাকে, অপোজিট থাকে। ও না, একটা লিফের মধ্যে জি স্যার, কম্পাউন্ড লিভের মধ্যে না, অল্টারনেট থাকে। ওইটাকে ওই অ্যারেঞ্জমেন্টটাকে ফাইলোটেক্সি বলা হয় না। ওই অ্যারেঞ্জমেন্টটাকে ফাইলোটেক্সি বলা হয় না, এটা পিনেট পামেট এভাবেই বলা হয়। ওভাবে থাকে না, তুমি যেভাবে বলছো সেভাবে থাকে না, সেভাবে থাকে না। আচ্ছা, এখন এই লিফটা দেখো, এইটা তো অপোজিট মনে হচ্ছে না? নরমালি ভুল করবে একজন মানুষ, একজন ছাত্র, একজন মানুষ কিভাবে ভুল করবে? এটাকে যদি তুমি একটা স্টেম ভাবো, আর এর উপরে এটাকে যদি এক একটা লিভ ভাবো, তাহলে এখানে অপোজিট টাইপের ফাইলোটেক্সি হচ্ছে, তাই না? এরকম মনে হচ্ছে এখানে। তো এইটার মধ্যে এবং ওইটার মধ্যে পার্থক্য হলো এইটা গোটাটাই কিন্তু একটা লিভ। এটা গোটাটাই হলো একটা লিভ, আর এখানে এইটা হলো একটা লিভ। এখন তোমার প্রশ্ন হতে পারে, স্যার আপনি কিভাবে কনফার্ম হলেন যে স্যার এইটা একটা লিভ, এটা হলো একটা লিভ, আর ওখানে হলো গোটাটাই একটা লিভ? এখানে তো আমি গোটাটাকেও একটা লিভ ভাবতে পারি। এই স্যার দুটোর নোট মধ্যে, থেকে উৎপন্ন হইতে হবে, তাই না? হ্যাঁ, নোট থেকে উৎপন্ন হইতে হবে রাইট 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 রাইট, হ্যাঁ, নোট থেকে উৎপন্ন হতে হবে। এবং মজার ব্যাপার হলো এই যে মনে করো এইটা যদি একটা স্টেম থাকতো, এরকম একটা লম্বা স্টেম, তাহলে এই স্টেমের একটা নোট থেকে এই লিফটা জন্মগ্রহণ করবে, এবং এই লিফের কক্ষে একটা বার্ড থাকবে, বার্ড। যেই বার্ডটা থেকে প্রত্যেকটা পর্বে লিফের কক্ষেই বার্ড থাকে। বার্ড মানে কুড়ি থাকে, সুপ্ত অবস্থা থাকে, যেটা পরবর্তীতে ফ্লাওয়ার বার্ডে রূপান্তরিত হতে পারে, অথবা ব্রাঞ্চিং এ কনভার্ট হতে পারে, অথবা ফুলে পরিণত হতে পারে, এরকম বিভিন্ন, বা আকর্ষিতে পরিণত হতে পারে। এইখানে লিফের কক্ষে একটা বার্ড থাকবে, লিফের কক্ষে বার্ড থাকে, এইখানে বার্ড থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর স্যার ব্যাপারটা ক্লিয়ার হয়নি। বলা শেষ হয়নি তো, আচ্ছা স্যার। বলা শেষ হয়নি। এইখানে এটা যদি একটা স্টেম হতো, এটা পুরাটাই মনে করে একটা 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 লিফ, এটা যদি এই যে ছোট এই অংশটাকে যদি একটা লিফ হতো, তাহলে কিন্তু এইখানে বার্ড থাকবে, লিফের কক্ষে বার্ড থাকবে, ঠিক আছে? লিফের কক্ষে বার্ড থাকবে। তো সো এইখানে এটা যদি এই যে ছোট্ট একটা অংশই যদি একটা লিফ হতো, তাহলে এর কক্ষে একটা বার্ড থাকতো। কিন্তু এইখানে এই কম্পাউন্ড লিফের এই লিফলেটের কক্ষে কোনো বার্ড থাকে না, ঠিক আছে? বার্ড থাকে হলো একটা, টোটাল লিফের গোড়ায় একটা করে বার্ড থাকে, ঠিক আছে? তাহলে লিফ এবং স্টেমের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারবা, যে প্রত্যেকটা লিফের গোড়ায় একটা করে বার্ড থাকবে, এখানে একটা বার্ড থাকবে। এবার মনে ক্লিয়ার নাকি? স্যার ফাইলোটেক্সির সংজ্ঞাটা যদি আরেকবার বলতেন। অ্যারেঞ্জমেন্ট অফ লিফ অন স্টেম, কাণ্ডের উপরে পাতার বিন্যাস প্রক্রিয়াটাকেই বলা হয় পত্রবিন্যাস। অ্যারেঞ্জমেন্ট অফ লিফ অন স্টেম ইজ ফাইলোটেক্সি, ঠিক আছে? অল্টারনেট, অপোজিট এন্ড হোল টাইপ। আচ্ছা, স্যার বলো। স্যার নোড আর বার্ডের বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। নোট, হ্যাঁ স্যার, নোড আর বার্ড। একটা স্টেমের, দেখো নোটটা হলো
কার অংশ বলতো? নোটটা হলো স্টেমের অংশ। স্টেমের একটা বাঁশের কথা ভাবো, বাঁশ। বাঁশ দেখছো? ইয়েস স্যার। হ্যাঁ, বাঁশের দুইটা গিট থাকে না? দুইটা গিটের মাঝখানে একটা লম্বা জায়গা থাকে না? জি স্যার। ওই গিট দুটোকে বলা হয় নোট। আর দুইটা গিটের মধ্যবর্তী অংশটাকে বলা হয় ইন্টারনোট, কেন? পর্ব এবং পর্ব মধ্য। ঠিক আছে? সাধারণত নোট থেকেই পাতার জন্ম হয়। নোট থেকে পাতার জন্ম হয়। প্রত্যেকটা পাতার কক্ষে, দ্যাটস মিন নোডের উপরে একটা কুড়ি থাকে, বার্ড থাকে। সেই বার্ডটা সাধারণত সুপ্ত অবস্থায় থাকে। যদি প্রয়োজন হয় সেই বার্ডটা রূপান্তরিত হয়ে ব্রাঞ্চিং হতে পারে সেখান থেকে, তাই না? অথবা সেখানে ফ্লাওয়ার বার্ডে কনভার্ট হয়ে যেতে পারে, ফুল হতে পারে, অথবা পুষ্প মঞ্জুরিতে কনভার্ট হয়ে যেতে পারে। তো বার্ড হলো নোডের উপর অবস্থিত একটা ফিউচার ফ্লাওয়ার আর ফিউচার শুট। ঠিক আছে? অথবা ফিউচার টেন্ড্রিল হতে পারে। অনেক সময় বার্ড রূপান্তরিত হয়ে টেন্ড্রিলে রূপান্তরিত হয়, অনেক সময় বুলবিলে রূপান্তরিত হয়, মডিফাইড স্টেমে, এরিয়াল স্টেমে রূপান্তরিত হয়। এরকম হতে পারে, বার্ডটাই রূপান্তরিত হয়। আর নোট হলো স্টেমের অংশ। স্টেমের যে জায়গা থেকে পাতা তৈরি হয় সেই অংশটাকে বলা হচ্ছে নোট। যে জায়গা থেকে পাতা তৈরি হয়, নারকেল গাছে দেখবা, খেজুর গাছে দেখবা যে অনেকগুলো খাস খাস থাকে, যেই খাসে আগে পাতা ছিল, পাতাটা পড়ে গিয়ে একটা খাস থাকে, একটা স্কার থাকে, ওইটা হলো নোট। বাঁশের যেমন গিট গুলোকে বলা হয় নোট, আর দুইটা গিটের মাঝখানের অংশটাকে বলা হয় ইন্টারনোট। তাহলে স্যার পিনেটটা কি হচ্ছে বার্ড থেকে তৈরি হবে? পিনেট, জি স্যার। পিনেট লিভ? জি স্যার। না, আমি তো প্রথমে বলছি যে বাট প্রথমে লিফটা একটা বার্ড থেকে তৈরি হয়, সেটাকে লিফ বার্ড বলা হয়। ঠিক আছে? প্রথমে মনে করো প্রথমে একটা গাছ আস্তে আস্তে লম্বা হচ্ছে, প্রথমে তো লিফ থাকে না। লিফ না থেকে পর্ব এবং পর্ব মধ্যে প্রথমে বের হয়। পর্বগুলো বা নোডের উপরে প্রথমে যে বার্ডটা থাকে, একটা বার্ড থাকে, একটা বা দুইটা, কখনো কখনো তিনটা, যেটা লিফে কনভার্ট হয়। আমি বলছি প্রত্যেকটা লিফের কক্ষে আবার কতগুলো ডরমেন্ট বার্ড থাকে, যেই বার্ডগুলো পরবর্তীতে গাছের প্রয়োজনে, যদি মনে করো আগাটা ভেঙে দাও তখন গাছে ব্রাঞ্চিং হয় না, সেই বার্ডগুলো তখন আবার একটা ব্রাঞ্চ তৈরি করে, অথবা যদি সুইটেবল পরিবেশ থাকে সেখান থেকে ফুল তৈরি হতে পারে। এখন তোমার কোশ্চেন ছিল যে লিফগুলো আবার বার্ড থেকে তৈরি হয় কি না? হ্যাঁ, হয়। প্রথমেই নোডের পরে বার্ড থেকেই লিফ তৈরি হয়। আবার প্রত্যেকটা লিফের কক্ষে একটা ডরমেন্ট সুপ্ত অবস্থায় বার্ড থাকে। সেই বার্ডটা গাছের প্রয়োজন এবং পরিবেশ ভেদে বিভিন্ন অংশে পরিণত হয়, গাছের বিভিন্ন পার্টে রূপান্তরিত হতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে ছিল ফ্লাওয়ারের টাইপ। যে ফ্লাওয়ার, এখানে রেগুলার, হাইপোগাইনাস, এই দুটো ওয়ার্ড আছে। আরো একটা শব্দ আছে, ফুল সম্পর্কে অনেকগুলো ওয়ার্ড আছে, অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক, একটা টার্ম স্যার আছে। বলো। স্যার লিভসে এক্সটিপুলেট জিনিসটা কি স্যার? হ্যাঁ, এক্সস্টিপুলেট মানে আমি বলছি যে একটা আইডিয়াল লিফে, আইডিয়াল লিফ মানে কি, যে লিফের প্রত্যেকটা অংশই আছে। একটা আইডিয়াল লিফের সাধারণত লিফের গোড়ায়, পেটিওলের যেখানে স্টেম এন্ড লিফ জয়েন্ট, লিফ বেসের ওইখানে দুটো সাধারণত অ্যাপেন্ডেজ থাকে, এক্সট্রা অ্যাপেন্ডেজ থাকে। আমি দেখাবো ছবিটা। এক্সট্রা অ্যাপেন্ডেজ থাকে, সেই অ্যাপেন্ডেজ দুটোকে বাংলায় বলা হয় উপপত্র, আর ইংরেজিতে বলা হয় স্টিপুল। ঠিক আছে? এখন বলছি, যে লিফে স্টিপুল থাকবে সেই লিফগুলোকে বলা হয় স্টিপুলেট লিফ। কতগুলো লিফ আছে যাদের আবার স্টিপুল থাকে না, উপপত্র থাকে না, সেই লিফগুলোকে বলা হয় এক্স স্টিপুলেট লিফ। এটা আমি বলে আসছি, অন্ততপক্ষে 5 বার বলছি এটা। স্যার পিকচার দেখালে একটু সুবিধা হতো আর কি। পিকচার, হ্যাঁ দেখাবো, ঠিক আছে দেখাবো। আমি আগে এখানে আমার যে স্লাইডটা আছে সেটা দেখিয়ে তারপরে তোমাকে লিফের ওই স্টিপুল ওটা দেখাবো। ফ্লাওয়ার, আমি বলছি ফ্লাওয়ারে এখানে টাইপ লেখা আছে রেগুলার। রেগুলারের অপোজিট ওয়ার্ডটা হলো ইরেগুলার। ওকে, আরেকটা টাইপ আছে অ্যাক্টিনোমরফিক, বাংলায় প্রতিসম পড়ছো তোমরা। আর
এর উল্টা শব্দটা হলো জাইগোমরফিক। অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক। অ্যাক্টিনোমরফিক হলো প্রতিসম বা বহু প্রতিসম, আর জাইগোমরফিক হলো এক প্রতিসম বা অপ্রতিসম বলা হয়। ঠিক আছে। আর হাইপোগাইনাস, ইপিগাইনাস, এটাও একটা ধরন আছে, আমি দেখাচ্ছি ছবিগুলো। প্রথমে হলো ফুলের ধরনগুলো নিয়ে আমি কথা বলছি। আমি ফুলের আপাতত কয়েকটা টাইপের কথা বললাম। একটাকে বলছি রেগুলার, ইরেগুলার। আর একটা ধরন বলছি অ্যাক্টিনোমরফিক, জাইগোমরফিক। আর একটা ধরন বলছি বাইসেক্সুয়াল, ইউনিসেক্সুয়াল। আর একটা ধরন বলছি হাইপোগাইনাস, ইপিগাইনাস। আরো একটা ধরন আছে কমপ্লিট, ইনকমপ্লিট। এই ধরনগুলো সম্পর্কে আমি আগে কথা বলে নিই। ঠিক আছে। প্রথমে কমপ্লিট, ইনকমপ্লিট ফ্লাওয়ার বলি। কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার কাকে বলে? আমরা একটু আগেই আলোচনা করছি যে ফুলের, একটা আইডিয়াল ফুলের 5টি অংশ থাকে। একটা হলো পেডিসেল, পুষ্পবৃন্ত, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। 5টা অংশ। এই 5টা অংশের মধ্যে পেডিসেল, পেডিসেল থাকা না থাকার ব্যাপারটা গুরুত্বপূর্ণ নয়। যদিও 5টা অংশ, এই 5টা অংশের মধ্যে পেডিসেলকে ফুলের কোনো স্তবক বলা হয় না। স্তবক, স্তবক হলো 4টা। একটা হলো বৃতি, হলো একটা স্তবক। ক্যালিক্স যেটাকে বলা হচ্ছে, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। ফুলের সাধারণত 4টা স্তবক থাকে। এই 4টা স্তবকের 2টো স্তবককে বলা হয় এক্সেসরি স্তবক। এক্সেসরি মানে হেল্পিং পার্ট। ক্যালিক্স এবং করোলা, দে আর হেল্পিং পার্ট। আর অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম হলো ফুলের অপরিহার্য অংশ। এটা ফুলে থাকতেই হবে, তা না হলে মাল্টিপ্লিকেশন বা রিপ্রোডাকশন হবে না। তাহলে ফুলে 5টা অংশ, ফুলে 5টা অংশ: পেডিসেল, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। পেডিসেল এটা গাছের কোন কোন ফুলে থাকে, কোন কোন ফুলে থাকে না। এটাকে অপরিহার্য কোনো অংশ বলা হয় না, কোনো স্তবক বলা হয় না। বাকি 4টাকে বলা হয় স্তবক। ঠিক আছে। ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম। অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম এ দুটো হলো এসেনশিয়াল স্তবক, এসেনশিয়াল পার্ট। আর ক্যালিক্স এবং করোলা এ দুটোকে বলা হয় এক্সেসরি পার্ট, মানে সহকারী, হেল্পিং পার্ট। ঠিক আছে। যদি কোনো ফুলে 4টা অংশই থাকে, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম, যদি 4টাই থাকে, তাহলে সেই ফুলগুলোকে বলা হয় কমপ্লিট ফ্লাওয়ার। আমি রিপিট করছি, কোন ফুলের 4টি স্তবকের মধ্যে 4টি, অর্থাৎ ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম, এই 4টাই যদি উপস্থিত থাকে, তাহলে সেই ফুলকে বলা হচ্ছে কমপ্লিট ফ্লাওয়ার, সম্পূর্ণ ফুল। আর যদি এর যে কোনো একটা অনুপস্থিত থাকে, তাহলে তাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ফ্লাওয়ার। ঠিক আছে। আচ্ছা, এখন হলো অ্যাক্টিনোমরফিক এবং রেগুলার, এই দুটো নিয়ে কথা বলছি। অ্যাক্টিনোমরফিক শব্দের অর্থ বহু প্রতিসম। ঠিক আছে। আর জাইগোমরফিক শব্দের অর্থ এক প্রতিসম অথবা অপ্রতিসম, দুটোই হতে পারে। দুটো বাংলা হলো দুটো, অপ্রতিসম অথবা এক প্রতিসম। আচ্ছা, ব্র্যাকেটে আবার আরেকটা শব্দ লেখা আছে, এবং যেটা একটা ফুলের টাইপ, এটা হলো রেগুলার এন্ড ইরেগুলার টাইপ। রেগুলার এন্ড ইরেগুলার টাইপ। প্রথমে আমরা রেগুলার এবং ইরেগুলার টাইপ বলে আসি। যদি কোনো ফুলের, এটা হলো পাপড়ির নেচারের উপরে, এই যে এখানে 5টা পাপড়ি আছে, এটা এই সবগুলো মিলে হলো করোলা। এর এক একটা অংশকে বলা হয় পেটাল। সবগুলো অংশ মিলে বাংলায় বলা হয় দলমণ্ডল। এর এক একটা অংশকে বলা হয় দল বা পাপড়ি। ঠিক আছে। ইংরেজিতে সবগুলো মিলে হলো করোলা, আর এক একটাকে বলা হচ্ছে পেটাল, পেটাল। ঠিক আছে। অল পেটালস আর ইকুয়াল ইন সাইজ এন্ড শেপ। দেখো, all petals, there are 5 petals and all the petals are equal in size and shape. যদি প্রত্যেকটা পাপড়ি আকার আকৃতিতে সমান হয় মোটামুটি, তাহলে সেই ফুলটাকে বলা হয় রেগুলার ফ্লাওয়ার। আর যদি পাপড়িগুলো ছোট বড় হয়, পাপড়ির সাইজগুলো যদি ছোট বড় হয়, তাহলে সেই ফুলগুলোকে বলা হয় ইরেগুলার ফ্লাওয়ার। তাহলে রেগুলার এবং ইরেগুলার
it is based on size and shape of petal. If all the petals are equal in size and shape, they are regular flower. If the petals are not equal in size and shape, they are irregular flower. ওকে, এখন আমরা আসলাম অ্যাক্টিনোমরফিক কথাটাতে আসি। অ্যাক্টিনোমরফিক এন্ড জাইগোমরফিক। সাধারণত রেগুলার ফ্লাওয়ার গুলোই সাধারণত অ্যাক্টিনোমরফিক হয় সাধারণত, কিন্তু আর ইরেগুলার ফ্লাওয়ার গুলো সাধারণত জাইগোমরফিক হয়। এটা হলো প্রতিসমতার উপর ডিপেন্ড করে। প্রতিসম শব্দের অর্থ হলো, এটা দেখো যে এইখানে একটা কালো দাগ আছে, এটা একটা ফুলের উপর থেকে তোলা ছবি, কি বলবো, উপর থেকে তোলা ছবি, একটা ফুল, সেই ফুলের এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, 5টা পাপড়ি আছে, এই পাপড়িগুলো ছোট আর এই পাপড়িটা বড়। এই ফুলটাকে যদি আমি ভাগ করতে চাই, দেখো ভাগ করব, ইকুয়াল টু হাফ, আমার টার্গেট হলো সম 2 ভাগে ভাগ করব, সম 2 ভাগে ভাগ করব। এই ফুলটাকে সম 2 ভাগে যদি ভাগ করতে চাই, শুধুমাত্র একটা তলে ভাগ করা সম্ভব। এই যে এই বরাবর যদি ভাগ করি, তাহলে এদিকে এবং এদিকে যে পার্টগুলো দেখবা যে ইকুয়াল টু হাফ হবে, ইকুয়াল টু হাফ। ঠিক আছে, কিন্তু অন্য কোনো ভাবেই আর এই ফুলটাকে সমান 2 ভাগে ভাগ করা যাবে না। যদি ভাগটা এদিক দিয়ে করি, এদিক দিয়ে করি, তাহলে দেখবে এদিকের অংশ এবং এদিকের অংশ আলাদা হয়ে যাচ্ছে। তো যে ফুলকে শুধুমাত্র ওয়ান প্লেন একটা তলে সমান 2 ভাগে ভাগ করা সম্ভব, সেই ফুলটাকে বলা হয় এক প্রতিসম বা অপ্রতিসম ফ্লাওয়ার, জাইগোমরফিক ফ্লাওয়ার। আর এই ফুলটাকে যদি আমি ভাগ করতে চাই, আমি যদি দেখো এটা কি যাবে 5টা যাবে, ওকে। দেখো এই দিক দিয়ে যদি ভাগ করি, দেখো এই দিক দিয়ে ভাগ করলাম, তাহলে ইকুয়াল টু হাফ হবে না? এই যে 2টা বড় বড় থাকবে আর একটা অর্ধেক থাকবে। এই দিক দিয়ে যদি ভাগ করি তাহলে ইকুয়াল টু হাফ হবে। আবার যদি এই দিক দিয়ে ভাগ করি তাহলে ইকুয়াল টু হাফ হবে। আবার যদি এই দিক দিয়ে ভাগ করি ইকুয়াল টু হবে। আবার যদি এই দিক দিয়ে ভাগ করি ইকুয়াল টু হাফ হবে। অর্থাৎ মোর দ্যান ওয়ান প্লেন। এটা হলো অনলি ওয়ান প্লেনে ইকুয়াল টু হাফ হবে, আর এটা হলো মোর দ্যান ওয়ান প্লেন ইকুয়াল টু হাফ। যদি কোনো ফুলকে ভাগ করা যায় তাহলে সেই ফুলটাকে বলা হবে অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। অ্যাক্টিনোমরফিক। আচ্ছা, আরেকটা টার্ম ছিল হাইপোগাইনাস এন্ড ইপিগাইনাস। ঠিক আছে, হাইপোগাইনাস ফ্লাওয়ার এন্ড ইপিগাইনাস ফ্লাওয়ার, এই একটা টার্ম ছিল। ওখানে লেখা ছিল, আমাদের স্লাইডে লেখা ছিল হাইপোগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস ফ্লাওয়ার কাকে বলে? এখানে একটা ফুলের ছবির লঙ্গিটিউডিনাল সেকশন দেয়া আছে, যে এটা একটা ফুল, ফুলের এইটাকে বলা হয় পেডিসেল, ফুলের বোটা। এটা হলো ক্যালিক্সের রিপ্রেজেন্টেশন, ক্যালিক্স, এই যে সবুজ অংশটুকু। এই বেগুনিগুলো হলো করলা, ঠিক আছে, করলা। এটা হলো পুংস্তবকের একটা স্টামেন, ওকে। এটা আর একটা স্টামেন, মাত্র 2টা স্টামেন দেখানো আছে, যেহেতু লম্বচ্ছেদ 2টো দেখানো আছে। তো স্টামেনের এইটাকে বলা হয় ফিলামেন্ট, গত ক্লাসে বলছিলাম, আর এটাকে বলা হয় অ্যান্থার। ঠিক আছে, তাহলে ফুলের 5টা অংশের মধ্যে এটা হলো পেডিসেল, ক্যালিক্স, করোলা, অ্যান্ডোসিয়াম। অ্যান্ডোসিয়ামের এক একটা মেম্বারকে বলা হয় স্টামেন। একটা স্টামেনের আবার 2টি অংশ থাকে, অ্যান্থার এন্ড ফিলামেন্ট। আর একটা অংশ হলো স্ত্রী স্তবক, এই যে এখান থেকে শুরু করে এই যে ইয়েলো কালারের যে অংশটুকু, লাইট ইয়েলো কালারের, এটা হলো গর্ভ কি বলে, স্ত্রী স্তবক, ওকে, গাইনোসিয়াম, বাংলা হলো গাইনোসিয়াম। গাইনোসিয়ামের আবার 3টা ভাগ থাকে। এই মাথায় যে অংশটুকু থাকে গর্ভমুণ্ড, ইংরেজিতে স্টিগমা বলা হয়। এটাকে বলা হয় গর্ভদণ্ড আর স্টাইল বলা হয়, আর এইটাকে বলা হয় অভারি। ঠিক আছে, এই অভারিটাই পরবর্তীতে ফুল ফার্টিলাইজড হলে পরে এই অভারিটা বড় হয়ে ফলে রূপান্তরিত হয়। তাহলে মোটামুটি একটা ফুলের ডিফারেন্ট স্ট্রাকচার এখানে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আমরা আসছি যে হাইপোগাইনাস ফ্লাওয়ার কাকে বলে। যদি ফুলটা এরকম হয় যে ফুলের একটা অংশ হলো গাইনোসিয়াম,
ঠিক আছে, এটা হলো গাইনোসিয়ামের অভারি। ওকে, অভারি। গাইনোসিয়ামের নিচ থেকে গাইনোসিয়ামের নিচ থেকে যদি ক্যালিক্স, করোলা, এন্ডোসিয়াম, ফুলের আদার্স যে পার্টগুলো, ফুলের আদার্স পার্টগুলোর মধ্যে কি কি? ক্যালিক্স, করোলা এন্ড এন্ডোসিয়াম, এগুলো গাইনোসিয়ামের নিচ থেকে অরিজিনেট করে। যদি ফুলটা গাইনোসিয়ামের নিচ থেকে অরিজিনেট করে তাহলে তাকে হাইপোগাইনাস ফ্লাওয়ার বলা হচ্ছে। এখানে গাইনাস শব্দের অর্থ গাইনোসিয়াম, হাইপো শব্দের অর্থ নিচ থেকে, আর ফ্লাওয়ার শব্দের অর্থ ফুল। ফুল ফুল জন্মগ্রহণ করবে গাইনোসিয়ামের নিচ থেকে। ফুল জন্মগ্রহণ করবে গাইনোসিয়ামের নিচ থেকে। ফুল বলতে এখানে গাইনোসিয়ামটা অন্যান্য অংশ মিন করছে। ক্যালিক্স, করোলা, এন্ডোসিয়াম এরা হলো অভারির নিচ থেকে অরিজিনেট করে, তখন এই ফুলটাকে বলা হয় হাইপোগাইনাস ফ্লাওয়ার। আর এটা হলো তার উল্টাটা, দেখো এই ফুলটাকে বলা হচ্ছে ইপি। ইপি শব্দের অর্থ উপরে। ফ্লাওয়ার অরিজিনেট করে গাইনোসিয়ামের উপর থেকে, গাইনোসিয়ামের উপর থেকে ইপি। এটা হলো অভারি, এই যে অভারিটা, এটা অভারির উপর থেকে ক্যালিক্স, করোলা, এন্ডোসিয়াম অরিজিনেট করছে। সো এই ফুলটা হলো ইপিগাইনাস ফ্লাওয়ার। ঠিক আছে, আরেকটা মাঝামাঝি একটা রূপ থাকে, কতগুলো টাইপের ফুল থাকে, তাদেরকে বলছে পেরি, অর্থাৎ এই যে অভারির মাঝামাঝি জায়গা থেকে, এটা হলো অভারি, অভারির মাঝামাঝি জায়গা থেকে এই যে ক্যালিক্স, করোলা এগুলো অরিজিনেট করছে, তখন এটাকে পেরিগাইনাস বলা হয়। এটা এক্সেপশনাল টাইপ। মেইনলি এটা দুইটা টাইপ পাওয়া যায়, একটা হলো ইপিগাইনাস আর একটা হলো হাইপোগাইনাস। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস পড়ে বলে যাই আমরা, তোমরা বাংলায় পড়ে আসছো অধিগর্ভ গর্ভাশয় আর হলো অধগর্ভ গর্ভাশয়, সুপেরিয়র অভারি, ইনফেরিয়র অভারি, এই জিনিসটা পড়ে আসছো। এটা গাইনোসিয়ামের বর্ণনায় আমরা আবার এটা পাবো, সুপেরিয়র অভারি, ইনফেরিয়র অভারি। তো সুপেরিয়র অভারি হলো অভারি যখন উপরে থাকে, যখন অভারির টাইপ বলছি তখন অভারিটা কিন্তু উপরে আছে, সো এই অভারিটার টাইপ হবে সুপেরিয়র অভারি। ফুলটা আছে নিচে, যার জন্য বলা হলো হাইপোগাইনাস ফ্লাওয়ার, বা টাইপ অফ অভারি ইজ সুপেরিয়র। এখানে অভারি হলো সুপেরিয়র, ফুল হলো হাইপো, আর এখানে অভারি হলো ইনফেরিয়র, অধগর্ভ, ফ্লাওয়ার ইজ ইপি। হেডেক হেডেক মানে জানি না, মাথা ব্যথা, মাথা ব্যথা। না এই কথা বলছো কেন? মিউট কর ভাই। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তোমাদেরকে আমি একটু লাইনে থাকবো, একটা জিনিস দেখাবো, শুধু লাইনে থাকবা। তার লিফের পোর্শন থেকে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার, বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। স্যার আমরা কৃষ্ণচূড়ার পাতাটাকে কম্পাউন্ড লিফ বলবো তাই না, কিন্তু কৃষ্ণচূড়ার পাতার কোন অংশটাকে সিম্পল লিফ বলবো? যে ছোট ছোট পাতাগুলো থাকে সেটাকে, না ছোট ছোট পাতাগুলো যে শিরাতে বিন্যাস থাকে সেটাকে?
পাতা হলো কৃষ্ণচূড়ার পাতা হলো কম্পাউন্ড লিফ, ঠিক আছে? কম্পাউন্ড লিফ আর বেগুন গাছের পাতা হলো সিম্পল লিফ। কৃষ্ণচূড়ার পাতায় যে ছোট ছোট লিফ ব্লেড গুলো থাকে ওগুলোকে বলা হয় অনুপত্র ফলক, লিফলেট। ছোট ছোট যে পাতার মতো অংশগুলো থাকে সেটাকে বলা হয় লিফলেট, ঠিক আছে? ছোট পাতা লিফলেট, বুকলেট, লিফলেট, ওরকম লিফলেট বলা হবে। কম্পাউন্ড লিফের ছোট ছোট পাতার মতো অংশগুলোকে বলা হবে লিফলেট, আর গোটাটাকে বলা হয় লিফ। আচ্ছা, এই যে ওকে স্যার। এটা একটা একটা এটা দেখতে পাচ্ছ তোমরা এখন বোটানি লেখা? জি স্যার, দেখা যাচ্ছে। এটা আমি তোমাদেরকে দিয়ে দিব এই জিনিসটা। এটা হলো ওই যে গাছের ডিফারেন্ট পার্ট, এটা ছবি দেয়া আছে, দেখো যে রুট, স্টেম, লিফ, ফ্লাওয়ার, ফ্রুট, এটা দেয়া আছে। এটা একটা ছোট বইয়ের মতো, এই যে অ্যাডভেন্টিশিয়াস রুট, ট্যাবরুট সিস্টেম, রুটের ক্যারেক্টার, রুটের পার্ট, এই যে এগুলো জিনিস তোমরা দেখছো যে এর মাঝে মাঝে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে। স্টেম দেখবা যে পড়তে পড়তে এই জিনিসগুলো আসবে। এই যে এই কথাটা বলছিল যে একটা লিফের ছবি দেখানোর জন্য, একটা আইডিয়াল লিফের ছবি হলো এটা, যে একটা আইডিয়াল লিফের লিফ পেটিওল থাকবে, পত্রবিন্ত, ঠিক আছে? পাতার বোটাকে কি বলছে? পত্রবিন্ত, পেটিওল। আর ফুলের বোটাকে বলা হচ্ছে পেডিসেল, ফুলের পুষ্পবৃন্তকে বলা হচ্ছে পেডিসেল, আর পত্রবৃন্তকে বলা হচ্ছে পেটিওল। ওকে, আর এটা হলো লিফ লেমিনা বা লিফ ব্লেড বলা হয় এটাকে। আর এই যে এক্সট্রা অ্যাপেন্ডেজ থাকে জবা ফুলের পাতায়, যদি তোমরা খেয়াল করে দেখো যে এক্সট্রা দুটো অংশ থাকে, এই অংশকে বলা হচ্ছে স্টিপুল। এবং প্রত্যেকটা পাতার কক্ষে, এখানে ছবিতে দেখানো যাচ্ছে না, এক্সিলারি বার্ড থাকে একটা করে, কক্ষে একটা করে বার্ড থাকে, ঠিক আছে? এই একটা আইডিয়াল লিফের যদি কোনো পাতায় স্টিপুল না থাকে তাহলে এই লিফটাকে বলা হবে এক্স স্টিপুলেট লিফ, আর যদি থাকে তাহলে বলা হবে স্টিপুলেট লিফ। স্যার হ্যাঁ বলো। স্যার কম্পাউন্ড পিনাট লিভস এর ক্ষেত্রে তাহলে পেটিওল যদি না মানে পেটিওল থাকে না স্যার নাকি স্যার? পিনেট টাইপের লিফের ক্ষেত্রে পেটিওল এবং থাকে মিড না। লিফ মিলে, পেটিওল এবং মিড লিফ মিলে একটা একটা কাঠির মতো একটা জিনিস তৈরি করে, সেটাকে র্যাকিস বলা হয়, নামটা মডিফাইড হয়ে যায়। পেটিওল এবং মিডরিপ, পাতার মাঝে যে মধ্যশিরাটা থাকে সেই মধ্যশিরা এবং পেটিওল মিলে একটা অংশ তৈরি করে, সেটাকে বলা হয় র্যাকিস। র্যাকিস। এইখানে সবকিছু লেখা আছে। স্যার এটা খুব দরকারি স্যার, এটা একটু দিয়ে দিয়েন স্যার আমাদের। হ্যাঁ, এটা দিব জন্যই তোমাদেরকে দেখাচ্ছে, আগে বোঝাইতে হবে যে দরকারি কিনা, তাই না? আর যদি দরকারি এটা উপলব্ধি না করে যদি দিয়ে দেই তাহলে তোমরা ওইটা নিয়ে রেখে দিবা শুধুমাত্র। এই যে টাইপ অফ লিফ, সিম্পল লিফ, কম্পাউন্ড লিফ কাকে বলে, ঠিক আছে? এই যে পিনেট লেখা আছে, এই যে দেখো, এটা দেখানোর জন্যই এরা সবগুলোই হলো কম্পাউন্ড লিফ, এবং কম্পাউন্ড লিফের একটা টাইপ এটা পিনেট টাইপ। কম্পাউন্ড লিফের দুইটা টাইপ দেখাইনি, এই যে আরেকটা টাইপ, এটা একটা কম্পাউন্ড লিফের আরেকটা টাইপ। একই জায়গা থেকে দুটো করে, কখনো তিনটা, কখনো চারটা, কখনো পাঁচটা লিফ তৈরি হয়। যদি একটা পয়েন্ট থেকে তৈরি হয় তাহলে পামেট লিফ, ঠিক আছে? পামেট লিফ এটাও, এগুলো হলো পামেট লিফ। আর এইখানে এটা হলো পিনেট লিফ। দেখো পিনেট লিফ গুলো কেমন কেমন হতে পারে, যে এই একটা লিফ দেখো, এটা ইউনিপিনেট, ইউনিপিনেট বলছে, এটা হলো বাইপিনেট, এটা হলো ট্রাইপিনেট, এটা হলো ডিকম্পাউন্ড। কেন? যদি একটা রেকিস থাকে, দেখো র্যাকিসের উপরে যদি পাতাগুলো সাজানো থাকে, এটা বা এটা র্যাকিস থাকে, র্যাকিসের উপরে পাতাগুলো সাজানো থাকে,
লিফলেট গুলো সাজানো থাকে তাহলে ইউনিপিনেট। আর বাইপিনেট দেখো দুইটা পিনা আছে, দুইটা র্যাকিজ আছে, প্রথমে একটা মাঝখানে র্যাকিজ আছে, তারপরে সেখান থেকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো র্যাকিজ বের হয়েছে। এই র্যাকিজ গুলো যেহেতু র্যাকিজ থেকে বের হয়েছে এগুলোকে র্যাকিলা বলা হয়, র্যাকিলার উপরে লিফ ব্লেড গুলো সাজানো আছে, সো এটা বাইপিনেট। এটা হলো ট্রাইপিনেট। দেখো ট্রাইপিনেট, প্রথমে র্যাকিজ থেকে র্যাকিলা বের হবে, র্যাকিলা থেকে আরো ছোট ছোট র্যাকিলা বের হবে এবং তার উপরে লিফ ব্লেড গুলো সাজানো থাকবে। আর এটা হলো মোর দ্যান ট্রাই, ওটাকে বলা হয় অতিপক্ষল, ডিকম্পাউন্ড লিফ। ঠিক আছে, এইখানে আবার দুইটি জিনিস আছে দেখো, এটাও একটা ইউনিপিনেট লিফ, এটাও একটা ইউনিপিনেট লিফ। এই দুইটা ইউনিপিনেটের মধ্যে এখানে টিপে দেখো একদম সবার শীর্ষে একটা লিফ লেট দিয়ে শেষ, আর এখানে সবার শীর্ষটা দুইটা লিফ লেট দিয়ে শেষ। ঠিক আছে, সচুর পক্ষল, বাংলায় সচুর পক্ষল অচুর পক্ষল পড়ছো, এটা হলো সচুর পক্ষল, সচুরে একটা থাকে এই জন্য সচুর পক্ষল, আর এটা হলো অচুর পক্ষল লিফ। এটাকে ইংরেজিতে বলা হয় পেরিপিনেট, পেরিপিনেট। ঠিক আছে, আর এটাকে বলা হয় ইমপেরিপিনেট। ইমপেরিপিনেটে আমি মনে রাখি এভাবে, প্যারিতে পেয়ার থেকে পেরি, এরকম মনে মনে করে মনে রাখি আমি, যে শীর্ষটা একটা পেয়ার ক্লিপ দ্বারা শেষ, যার জন্য পেরিপিনেট নাম। আর এখানে হলো শীর্ষটা পেয়ার্ড না, ইমপেয়ার্ড, যার জন্য এর নাম হলো ইমপেরিপিনেট। সচুর পক্ষল অচুর পক্ষল। ঠিক আছে, এটা লিফের ক্লাসিফিকেশন। আমরা আজকে শুধুমাত্র পিনেট পর্যন্ত পড়লাম, কিন্তু কোনো কোনো জায়গায় বাইপিনেট, ট্রাইপিনেট এই শব্দগুলো তোমরা পেতে পারো। আর স্যার থুজার ক্ষেত্রে কি স্যার ডিকম্পাউন্ড? থুজা গাছের ক্ষেত্রে, হ্যাঁ, থুজা গাছের ক্ষেত্রে পাতাটা কি স্যার থুজা ডিকম্পাউন্ড? থুজা 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 মনে হয় সম্ভবত। সজনা গাছ ডিকম্পাউন্ডের আরেকটা এক্সাম্পল হলো সজনা পাতা, সজনে পাতা। সজনা গাছ চিনো না? সেই সজনা পাতা হলো মোর দ্যান ট্রাই। জি স্যার। মোর দ্যান ট্রাই যখন হবে তখন এটাকে বলে ডিকম্পাউন্ড লিফ। আর থুজাটা দেখতে হবে, আমি শিওর না। আচ্ছা, আর এটা হলো ডিকম্পাউন্ড লিফ গুলো, এই যে পামেটলি হলো বাইফলিয়েট, ট্রাইফোলিয়েট, মানে দুইটা যদি লিফ ব্লেড থাকে, বাই, ট্রাই, কোয়াড্রি, পেন, কোয়াড্রির উপরে গেলেই তখন এটাকে মাল্টিফোলিয়েট বলা হয়, পেন্টার বলা হয় না। চারের অধিক হলেই মাল্টিফোলিয়েট বলা হয়। আর এক্সেপশনাল একটা লিফ আছে লেবুর পাতা, লেবু গাছের পাতা, এটা হলো একদম সিম্পল লিফের মতো মনে হয়, কোন কোন লেবু গাছের পাতা সিম্পল লিফ, কিন্তু এখানে ইনসিশনটা অনেক সময় এই যে মিড রিপকে টাচ করে। ঠিক আছে, মিড রিপকে টাচ করে, যার জন্য এইটাও একটা কম্পাউন্ড লিফ। এটাকে ইউনিফোলিয়েট বলা হচ্ছে, ইউনিফোলিয়েট কম্পাউন্ড লিফ। এটা হলো কম্পাউন্ড বাট ইউনিফোলিয়েট, এখানে কোনো পিনা তৈরি হয় না। ঠিক আছে, এই পিনেট টাইপ না, এটা হলো ফোলিয়েট টাইপ, কিন্তু একটা ফোলিয়েট আছে, এজন্য ওকে বলা হচ্ছে ইউনিফোলিয়েট, একটু এক্সেপশনাল ধরনের। সাধারণত দুইটা থাকলে বাই, তিনটা থাকলে ট্রাই, চারটা থাকলে কোয়াড্রি, মোর দ্যান 4 থাকলে মাল্টিফোলিয়েট। তোমাদের এই যে ফাইলোটেক্সি গুলো ছবি দেওয়া আছে এখানে, প্রয়োজনীয় জিনিসগুলো ছবি আছে, এখান থেকে পিক করতে হবে, যেটা যেটা যার লাগবে এখান থেকে পিক করতে হবে। এই জিনিসটাও তোমাদেরকে আমি পাঠিয়ে দিচ্ছি আজকে, আর হলো নোটগুলো পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিব, পাঠিয়ে দিয়েই শেষ করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে। স্যার একটা